হ্যালো স্টুডেন্ট, আজকে ভিডিওতে ক্লাস 1 এর ইংলিশ সাবজেক্ট নিয়ে থার্ড সামাটিভ এভালুয়েশন 2025 অর্থাৎ ফাইনাল পরীক্ষার জন্য এই ভিডিওতে 2 নম্বর কোশ্চেন সেটটা দেখা হবে। একের দাগে রাইট দ্য রাইম টুইঙ্কল টুইঙ্কল। তোমাদের বইয়ে টুইঙ্কল টুইঙ্কল যে রাইমটি আছে সেই রাইমটির ছড়া লিখবে। দেখো 8 নাম্বার থাকবে। আমি ছড়াটি লিখে দিই, তারপরে তোমাদের পড়ে শোনাই। ছড়াটি আমি পড়ে শোনাচ্ছি তোমাদের। টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার, হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর, আপ অ্যাবভ দ্য ওয়ার্ল্ড সো হাই, লাইক আ ডায়মন্ড ইন দ্য স্কাই। দুই দাগে রিঅ্যারেঞ্জ দ্য লেটার অ্যান্ড মেক মিনিংফুল ওয়ার্ডস। বর্ণগুলি সাজিয়ে শব্দ গঠন করো। এখানেও 4 নাম্বার থাকছে। 2-এর 1-এ হবে ব্ল্যাক, বিতে হবে ম্যারিগোল্ড, সিতে এটা সাজালে পাবে পিঙ্ক, পিঙ্ক মানে গোলাপি, ডিতে চক, চক মানে চক। তারপরে 3 দাগে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, টকিং ওয়ার্ডস ফ্রম দ্য হেল বক্স। শূন্যস্থান পূরণ করো। 5টির জন্য 5 নম্বর রয়েছে। এতে আ বার্ড হ্যাজ টু ড্যাশ উইংস হবে। একটি পাখির 2টি ডানা থাকে। বিতে উই ব্রুশ আওয়ার ড্যাশ, কি নিয়েছি? টিথ অর্থাৎ দাঁত। আমরা ব্রাশ দিয়ে কি করি? দাঁত মাজি। সিতে আই ওয়াক অন দ্য ভিলেজ, কি হবে? পাথ, আমরা রাস্তা দিয়ে হাঁটি। ডিতে আই প্লে অন দ্য সুইং। ইতে উই লাভ আওয়ার বিউটিফুল আর্থ, আমরা আমাদের সুন্দর পৃথিবীকে ভালোবাসি। নাম্বার 4-এ মেক ওয়ার্ডস ফ্রম দ্য ডায়াগ্রাম। এই নিচের আলাদা শব্দগুলো থেকে শব্দ বানাবে। LICK লিক হবে, PICK পিক, BACK ব্যাক, RACK র্যাক, NECK নেক। 5-এর দাগের প্রশ্নগুলো পরে দেখব। 5-এ ম্যাচ কলম এ উইথ কলম বি, এ কলমের সাথে বি কলমে মেলাবে। 5টির জন্য 5 নাম্বার। এ কলমে পশুদের নাম রয়েছে এবং বি কলমে তারা কিভাবে আওয়াজ করে তাই। এতে আছে ডগ, ডগ দেখো বার্ক, ঘেউ ঘেউ করে। বিতে আউল হুটস, সিতে প্যারট টক কথা বলে। ডিতে ডাক কোয়াক, ইতে পিক গ্রান্টস। 6-এর ট্রান্সলেট ইনটু ইংলিশ, ইংরেজিতে অনুবাদ করো। এতে আছে জানালাগুলি খোলা। উইন্ডোজ মানে জানালাগুলি আর ওপেন মানে খোলা, তাহলে কি হবে? ওপেন দ্য উইন্ডোজ। বিতে টেবিলটি পরিষ্কার করো অর্থাৎ ক্লিন দ্য টেবল। সিতে আমার 2টি ভাই আছে, আই হ্যাভ 2 ব্রাদার্স। ডিতে এটা কি? এর ইংলিশ হবে হোয়াট ইজ দিস। 7-এর দাগের প্রশ্নগুলো দেখব। 7-এর দাগে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, নিচের প্রশ্নগুলো উত্তর দেবে। এখানেও 2 নম্বর করে থাকছে। এতে হাউ ওল্ড আর ইউ অর্থাৎ তোমার বয়স কত? আই অ্যাম 6 ইয়ার্স ওল্ড, তুমি ক্লাস 1-এ পড়ো সেজন্য 6 লিখবে। বিতে হুইচ ক্লাস ডু ইউ রিড ইন অর্থাৎ তুমি কোন ক্লাসে পড়ো? আই রিড ইন ক্লাস 1। সিতে হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি? এখানে যার যার নাম লিখবে। মাই নেম ইজ ড্যাশ। এই ইজের পরে তোমাদের নামটা লিখে নেবে, আমি ফাঁকা রেখেছি। 8 দাগে টিক দ্য রাইট অ্যান্সার, সঠিকটায় টিক চিহ্ন। দ্য ফার্স্ট মান্থ অফ দ্য ইয়ার ইজ, জানুয়ারি হবে। বিতে দ্য লাস্ট সিজন অফ দ্য ইয়ার ইজ, বছরের লাস্ট ঋতুর নাম লিখবে স্প্রিং অর্থাৎ বসন্তকাল। 9-এ রাইট দ্য নেমস অফ এনি 4 বডি পার্টস ইন হিউম্যান বডি, মানবদেহের শরীরের যে কোনো 4টি অঙ্গের নাম লিখবে। আমি তোমাদের সুবিধার জন্য একটু বেশি লিখে দিয়েছি। হেড মাথা, হ্যান্ড হাত, লেগ পা, নোজ নাক, ইয়ার কান, আই চোখ, ফিঙ্গার আঙুল। এর মধ্যে যেগুলো সহজ সেটা লিখে নেবে, বা অন্য কিছু যদি তোমরা পারো সেটা লিখবে। 10-এ হোয়াট ইজ অ্যান অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ কি? রাইট টু এক্সাম্পল অফ ইট অর্থাৎ অ্যাডজেক্টিভের 2টো উদাহরণ দিতে হবে। অ্যাডজেক্টিভ কাকে বলে আমি তোমাদের 2 ভাবে বলবো, যেটা তোমাদের সুবিধা মনে হয় সেটাই তোমরা লিখবে। অ্যাডজেক্টিভ কাকে বলে আমি প্রথমটার উত্তর বলছি। যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ প্রকাশ করে তাকে অ্যাডজেক্টিভ বলে।
আরেকভাবে বলছি, যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউন এর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা ও পরিমাণ বোঝায় তাকে অ্যাডজেক্টিভ বলে। উদাহরণ, আই অ্যাম আ গুড বয়। এখানে যেটা প্রকাশ করবে সেটাকে অ্যাডজেক্টিভ বলা হয়। যেমন গুড হচ্ছে অ্যাডজেক্টিভ শব্দ, যেমন আমি ভালো ছেলে, ছেলেটি কি ভালো বোঝাচ্ছে। আরেকটা উদাহরণ, দ্য পেন ইজ ব্লু, কলমটি কি নীল, এই নীলটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। দেখো আমি উত্তরটা লিখে দিয়েছি, যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা ও পরিমাণ বোঝায় তাকে অ্যাডজেক্টিভ বলে। যেমন সুজয় ইজ গুড বয়, পেন ইজ ব্লু। এছাড়াও অন্য এক্সাম্পল লিখতে পারো। এগুলো তোমরা বাড়িতে পড়তে থাকো।